এই অঞ্চলের মতো আর কোনো অঞ্চলের নাম নিয়ে এত তথ্য অভিমত আছে কিনা আমার জানা নেই। যদি আপনাদের কারো থাকে তাহলে আমাকে জানাতে পারেন। কারণ এই চট্টগ্রামের নামকরণটা নিয়ে অনেকগুলো তথ্য পাওয়া যায়। আমি গত পর্বে বলেছিলাম এই একটা তথ্য। তো আজকে যেটা দিচ্ছি, আমরা জানি প্রাচীন কাল থেকেই চট্টগ্রামে বৌদ্ধদের বসবাস ছিল। বৌদ্ধরা তাদের ধর্মীয় চর্চার জন্য বিশেষ করে তাদের বৌদ্ধ মন্দির বা বিহারগুলো স্থাপন করেছিল। যেহেতু বৌদ্ধ মন্দির বা বিহার এখানে অনেকগুলো স্থাপন করা হয়েছিল, সে সময় এসব বিহার বা মন্দিরকে বলা হতো চৈত্য নামে, যে চৈত্য স্থাপন করা হয়েছিল অনেকগুলো, যার কারণে এই অঞ্চলের নামটা চলে আসে চৈত্যগ্রাম নাম। তো মানুষ সে সময় এই চট্টগ্রাম নামে চিনত এই চট্টগ্রামকে। তো চট্টগ্রামের এই চট্টগ্রাম থেকেই অনেকেই মনে করেন যে চট্টগ্রামের আবির্ভাব হয়েছে বৌদ্ধদের থেকেই, এই নামটা মূলত এসেছে। আমি গত পর্বে যেটা বলেছি সেটাও বৌদ্ধদের কাছ থেকে এসেছিল, যে বৌদ্ধ রাজাদের কাছ থেকে। তো তাদের প্রচার প্রসারের কারণে এখানে চট্টগ্রাম নাম আসার অভিমত অনেকেই করেছেন। এটা ছাড়াও আরো অনেকগুলো তথ্য পাওয়া যায় চট্টগ্রাম নাম আসার ক্ষেত্রে। আবার অনেক বুদ্ধিজীবীগণ লিখেছেন যে হিন্দুদের যে পৌরাণিক গ্রন্থগুলো রয়েছে সেখানেও চট্টল নামের কথা পাওয়া যায়। ওই চট্টল নাম থেকেও চট্টগ্রাম শব্দটা আসার অনেকেই বলে থাকেন। তো এই যে চট্টগ্রামের নাম বা ইতিহাস সম্পর্কে জানতে গেলে একটা রোমাঞ্চকরই অভিজ্ঞতা হয়। কারণ আপনারা দেখতে পান বা দেখতে পাবেন কিংবা দেখবেন যে চট্টগ্রাম সম্পর্কে যখন জানবেন যে একটা নামকরণের ক্ষেত্রে এতগুলো অভিমত কিভাবে আসে, কোত্থেকে আসে, বা কিভাবে এতগুলো তৈরি হয়েছিল তা কিন্তু জানা নেই, কিন্তু এতগুলো অভিমত আসলেই পাওয়া যায়। তো এগুলো ছাড়াও কিন্তু আরো তথ্য রয়েছে, আমি পরবর্তী পর্বের মধ্যে চট্টগ্রাম নামে বাকি তথ্যটা দিব। তো আশা করি চট্টগ্রামের ইতিহাস সম্পর্কে যখন জানতে ইচ্ছা হয় তখন চট্টগ্রামের ইতিহাস অনেকটাই সমৃদ্ধ। আমি বারবার বলি কথাটা। কিংবা এখানের অঞ্চলগুলো অনেকটা উন্নত ছিল প্রাচীনকাল থেকে, বিশেষ করে সমুদ্র বন্দর থাকার কারণে এই অঞ্চলের যে উন্নত জীবনযাপন সেটা সম্ভব হয়েছিল। পরবর্তী পর্বে আপনাদের বাকি অংশ নিয়ে থাকবো, তাও নামকরণ নিয়ে। দেখার আমন্ত্রণ রইল।